সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমি এখন যে ক্লাসটি দেবো সেটা হলো প্রবাবিলিটির আমার লেকচার নাম্বার 4। তো তোমাদের আমি গত দিনে যে ছবিগুলো দিয়েছিলাম তার আমি 1, 2 এবং 4 নম্বর সমাধান করে দিয়েছিলাম। 3 নম্বর অঙ্কটি সমাধান করা হয়েছিল না। তো আমি 3 নম্বরটা তোমাদের ট্রাই করতে বলছিলাম, তো অনেকের হয়তো একটু সমস্যা হয়েছে। তো আমি 3 নম্বরটা আগে সমাধান করে দিচ্ছি, দেন আমি লেকচার 4-এর জন্য যে পিকচারগুলো তোমাদের দিয়েছি সেগুলো আমি তোমাদের সমাধান করে দিচ্ছি। তো আমি এখনই চলে যাব আগে গত দিনের প্রবলেম নাম্বার 3-তে। আমি আগে চলে যাব। তো প্রবলেম নাম্বার 3-তে বলা ছিল এ সিঙ্গেল কার্ড ইজ ড্রন ফ্রম এ প্যাকেট অফ 52 কার্ড। একটা সিঙ্গেল কার্ড তোলা হবে 52টা তাসের একটা প্যাকেট থেকে। হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি, সম্ভাবনা কি হবে? এক, এ রেড অ্যান্ড ব্ল্যাক, একটা লাল এবং একটা কালো, আর এ ব্ল্যাক জ্যাক এবং একটা কালো জ্যাক। তো আমাদের কিছু আছে, আমাদের কিছু ভূমিকা টাইপের কিছু কাজ আছে, সেগুলো আমরা আগে করে নেব। সেগুলো হচ্ছে টোটাল কার্ডস সমান 52, সিন্স 1 card is drawn, অতএব টোটাল ইভেন্ট 52C1। তো এটুকু আমাদের সব অঙ্কে লিখতেই হবে। টোটাল কার্ডস 52, সিন্স 1 কার্ড ইজ ড্রন, অতএব টোটাল ইভেন্ট 52C1 52। তো এখন আমাদের রিকোয়ারমেন্ট নাম্বার 1, calculation of probability of a red and black, তো তোমরা সবাই একটা জিনিস বুঝতে পারতেছো যে একটা কার্ড আমরা উঠাবো, একটা কার্ড উঠাইলে যদি দুইটা কার্ড ওঠার সম্ভাবনা কখনো থাকে, একটা উঠালে কখনো দুইটা কার্ড ওঠানোর সম্ভাবনা থাকে না, তার মানে প্রবাবিলিটি 0। তার মানে তুমি সবসময় তাসের সাথে হিসাব করবা যে তোমাকে কয়টা কার্ড উঠাইতে বলা হয়েছে। তোমাকে তা কার্ড উঠাইতে বলা হয়েছে একটা কার্ড উঠালে যে সেটা যে কোনো একটা কালার হবে, সেটা কখনো দুইটা কালার বা দুই ধরনের তাস হতে পারে না। তার মানে এ রেড অ্যান্ড ব্ল্যাক হতে পারে না। তবে এ রেড অর ব্ল্যাক হতে পারতো, অর থাকলে এটা সম্ভব ছিল, কারণ লাল হবে অথবা কালো হবে, কিন্তু অ্যান্ড থাকলে এটা কখনোই সম্ভব না। তাহলে এটার সমাধান কিভাবে হবে? প্রবাবিলিটিকে পি দ্বারা প্রকাশ করা যাবে। পি এর সলিউশন প্যাটার্নটা একটু ভিন্ন। পি এ রেড অ্যান্ড ব্ল্যাক সমান 0, পাশে লিখে দিবে বিকজ it is an impossible event। তাহলে কি বলতে হবে? পি এ রেড অ্যান্ড ব্ল্যাক সমান 0, মানে একটা লাল এবং একটা কালো হওয়ার সম্ভাবনা 0। বিকজ কারণটা কি? ইট ইজ অ্যান ইম্পসিবল ইভেন্ট। এর সমাধান এটাই, মানে তোমাকে অযৌক্তিকভাবে তোমাকে বলতে পারো 52টা কার্ডের থেকে 55টা কার্ড তুললে কি হবে? এটা অযৌক্তিক, সম্ভাবনা 0। তার মানে আমি কার্ড তুলবো একটা, সেটা কখনো দুইটা কালার হতে পারবে না। তো যখনই অযৌক্তিক কিছু আসবে তখনই তুমি যেটার প্রবাবিলিটি তার সামনে একটা পি দিবা, পি দিয়ে যা বলবে সেটুকু লিখবা। এ রেড অ্যান্ড ব্ল্যাক সমান 0 বিকজ ইট ইজ অ্যান ইম্পসিবল ইভেন্ট। তো এবার চলে যাবো আমরা রিকোয়ারমেন্ট 2-তে, এ ব্ল্যাক জ্যাক। তো টোটাল কার্ড সমান 52, সিন্স 1 কার্ড ইজ ড্রন, অর্থাৎ টোটাল ইভেন্ট 52 তো রিকোয়ারমেন্ট 2 ছিল যে একটা ব্ল্যাক জ্যাক, মোট জ্যাক আছে 4টা, কিন্তু যখনই আমি বলবো লাল তখন 2টা, কালো বললেও 2টা, 2টা কালো 2টা লাল মিলে মোট 4টা। এখন তোমাকে বলছে এ ব্ল্যাক জ্যাক, একটা কালো জ্যাক উঠবে, তাহলে ফেভারেবল ইভেন্ট, তাহলে কালো জ্যাক কয়টা আছে? মোট 2টা, সেজন্য 2C1 2। তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি কি দাঁড়াবে? সূত্র ফেভারেবল ইভেন্ট ডিভাইড বাই টোটাল ইভেন্ট। ফেভারেবল ইভেন্টের ফলাফল 2 আর টোটাল ইভেন্টের ফলাফল 52। তাহলে আমাদের
ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অফ এ ব্ল্যাঙ্ক জ্যাকের ফলাফল হচ্ছে 0.04। এটা হলো আমাদের প্রবলেম 3 শেষ হয়ে গেল। এখন চলে যাব আমরা আমাদের আজকে অরিজিনাল যে লেকচার 4 এর যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলোতে। তো আমরা আজকে আমাদের অরিজিনাল লেকচার 4 এর প্রথম অঙ্কটাই ছিল প্রবলেম নাম্বার 5। প্রবলেম নাম্বার 5 তোমাদের মেসেঞ্জারে ছবিতে দেওয়া আছে গ্রুপে। তো প্রবলেম নাম্বার 5 এ বলছে 2 কার্ড আর ড্রন ফ্রম এ প্যাকেট অফ 52 কার্ড। দুইটা কার্ড তুলবো আমরা 52টা প্যাকেটে, মানে একটা প্যাকেটে 52টা তাস থেকে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং, পাওয়ার সম্ভাবনা 2 রেড কার্ড, দুইটা লাল কার্ড পাওয়ার সম্ভাবনা কতটুকু। বি নাম্বারে বলা আছে 1 কুইন এন্ড 1 জ্যাক, একটা কুইন উঠবে এবং একটা জ্যাক উঠবে। সিতে বলা আছে 1 রেড কিং এন্ড অ্যানাদার 1, একটা রেড কিং উঠবে এবং আরেকটা যে কোনোটা হলেই হলো। তার মানে আমাদের ডিমান্ড হচ্ছে মাত্র একটা রেড কিং। তো আমাদের প্রবলেম 5 এর আমাদের কথা ছিল যে আমরা দুইটা কার্ড তুলবো। কয়টা কার্ড তুলবো? দুইটা কার্ড। টোটাল কার্ড কত? 52। তাহলে সিন্স 2 কার্ডস আর ড্রন, যেহেতু আমরা দুইটা কার্ড তুলবো সেক্ষেত্রে আমাদের টোটাল ইভেন্ট হবে 52C2 1326। আমাদের রিকোয়ারমেন্ট নাম্বার 1 ছিল যে 2 রেড কার্ড, দুইটা রেড কার্ড উঠবে, তাই সেজন্য আমরা লিখছি ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অফ 2 রেড কার্ড। তো ফেভারেবল ইভেন্ট কি হবে? 26C2। কেন 26C2? কারণ রেড কার্ড কটা? 26টা উঠবে, কটা? দুইটা, তাহলে 26C2। তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি আগের সূত্রই, ফেভারেবল ইভেন্ট ডিভাইড বাই টোটাল ইভেন্ট। ফেভারেবল ইভেন্ট 325, টোটাল ইভেন্ট হচ্ছে 1326, তাহলে 0.25। এবার আমরা যাব রিকোয়ারমেন্ট 2 তে। ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অফ 1 কুইন এন্ড 1 জ্যাক। আচ্ছা, কুইন আছে কয়টা? 4টা। এই এন্ড বলছে, এন্ড বলাতে গুণ হবে। আর জ্যাক কয়টা? 4টা। তাহলে 4C1, 4টা কুইনের মধ্যে একটা কুইন আর 4টা জ্যাকের মধ্যে একটা জ্যাক, তাহলে 4 × 4 সমান কত? 16। তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি কি হবে? ফেভারেবল ইভেন্ট ডিভাইড বাই টোটাল ইভেন্ট, একই জিনিস। তার মানে আমরা আসলে দেখতে পাচ্ছি রিকোয়ার্ড প্রবাবিলিটিটা তেমন সহজ কঠিন কিছু না। ফেভারেবল ইভেন্ট ডিভাইড বাই টোটাল ইভেন্ট। তো ফেভারেবল ইভেন্ট আর টোটাল ইভেন্টটা বের করা আছে, আর ফেভারেবল ইভেন্টটা বের করতে পারলে, ভাগ করতে পারলে অঙ্ক শেষ। তো আমাদের মেইন কাজটা হলো ফেভারেবল ইভেন্ট নিয়ে। তো 4টা কুইনের মধ্যে একটা কুইন, 4টা জ্যাকের মধ্যে একটা জ্যাক, মোট একটা কুইন এবং একটা জ্যাক মিলে মোট দুইটা কার্ড হবে এবং এদের আমাদের ফেভারেবল ইভেন্ট হচ্ছে 16। এখন আমরা চলে যাব রিকোয়ারমেন্ট নাম্বার 3 তে। তো আমাদের রিকোয়ারমেন্ট নাম্বার 3, রিকোয়ারমেন্ট নাম্বার 3 ছিল আমাদের ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অফ 1 রেড কিং এন্ড অ্যানাদার 1। একটা রেড কিং উঠবে এবং অন্য যে কোনো একটা তাস উঠলেই হবে। তো রেড কিং কটা আছে? দুইটা। তাহলে দুইটার মধ্যে থেকে একটা, তাহলে বাদ বাকি 50টার মধ্যে উঠবে আর একটা। তাহলে 2C1 × 50C1, 2 × 50 হয় হলো 100। তো ফেভারেবল ইভেন্ট ডিভাইড টোটাল ইভেন্ট করলে আছে আমার 0.08। এই হচ্ছে আমাদের প্রবলেম 5। আমাদের প্রবলেম 5 শেষ হয়ে গেল। এখন আমরা নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেম হচ্ছে প্রবলেম নাম্বার 6। এখানে বলছে 3 কার্ড আর ড্রন ফ্রম এ প্যাকেট। কয়টা কার্ড তুলবো? 3টা কার্ড। 3 cards are drawn from a packet of 52 কার্ড। What will be the probability of getting? পাওয়ার সম্ভাবনা কি হবে? 3 স্পেড, 3টা স্পেড, 1 স্পেড, একটা স্পেড। তাহলে 3টা কার্ড তুলবো 52টা তাস থেকে, পাওয়ার সম্ভাবনা কি? 3টা স্পেড পাওয়ার সম্ভাবনা কতটুকু? একটা স্পেড পাওয়ার সম্ভাবনা কতটুকু? তো তোমরা একটু যদি দেখো আমি কতটুকু এডিট করি। আমি 5 নাম্বার থেকে কত সহজে 6 নাম্বার বানাই ফেলি। প্রবলেম 6, টোটাল কার্ড 52, সিন্স 2 জায়গায় শুধু আমি লিখবো 3। Since 3 cards are drawn, 3 cards are drawn, the total event 52C3। এবার 52C3 করলে আমাদের কত হয় দেখতে হবে। 52C3 22,100, 22,100। তোমাদের আমি এটা করা শিখিয়েছিলাম কতদিন, আমি আজকে তারপরে তোমাদের একটু দেখা দিচ্ছি কিভাবে তোমরা করবা। এই যে ক্যালকুলেটরে 52 প্রেস করবা, 52 প্রেস করবা, এর উপরে শিফট চাপবা, শিফট চাপার পরে ভাগ চিহ্ন চাপ দেবা, দেখো একটা সি উঠবে, এখানে একটা 3 চাপ দেবা, সমান দেবা, 22,100 চলে আসবে। তো আমার কিন্তু উপরে টুকুন রেডি হয়ে গেল। এখন 1 নম্বরে বলতে 3 স্পেড, তাহলে আমি কি লিখবো? ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অফ 3 স্পেড। 3 স্পেড, 3টা স্পেড উঠবে। তাহলে এখন স্পেড কয়টা আছে মোট? স্পেড আছে মোট 13টা। তাহলে 13C3, তাহলে 13C3 দেখি আমরা। 13C3 করলে কত আসে? 13C3 করলে আসে হচ্ছে 286, 286। ব্যাস
এদের রিকোয়ার্ড প্রবাবিলিটি ফেভারেবল ইভেন্ট ডিভাইড বাই টোটাল ইভেন্ট, তো 286 ভাগ হচ্ছে 22,100। তো তোমরা 286 কে 22,100 দ্বারা ভাগ করো, 286 ভাগ 22,100, তাহলে 0.012। বইটা অবশ্য 01 দেওয়া আছে, তুমি 012 দিও। হয়ে গেল আমার প্রবলেম 6 এর রিকোয়ারমেন্ট 1 হয়ে গেল। এবার হচ্ছে আমাদের প্রবলেম 6 এর রিকোয়ারমেন্ট নাম্বার 2, বলছে 1 স্পেড, একটা স্পেড উঠবে। দেখো তোমাকে কিন্তু প্রথমে বলছে 3 কার্ড, 3টা কার্ড তুলবা, কিন্তু তোমাকে এখন রিকোয়ারমেন্টের ডিমান্ড দিচ্ছে একটা স্পেডের। দেখি রিকোয়ারমেন্টের ডিমান্ড অনুযায়ী আমরা কি করতে পারি। ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অফ 1 স্পেড, 1 স্পেড। তাহলে স্পেডের তাহলে কতগুলো আছে, 13টা। তাহলে 13টা থেকে মোট কয়টা, একটা। কিন্তু তোমাকে যেহেতু 3টে কার্ড তুলতে বলা হয়েছে, কার্ড কিন্তু 3টাই তুলতে হবে। তো স্পেড প্রথমে যেহেতু একটা বলছে, তো আমি 13টা থেকে একটা স্পেড নিলাম। তাহলে আর বাদ বাকি 2টা কার্ড কতগুলো থেকে উঠবে, 39টা থেকে উঠবে। কারণ মোট 52টা থেকে যদি আমি 13টা নিয়ে যাই, তাহলে 39টা থাকে, 39C2। তাহলে 13C1 করলে হবে 13, আর 39C2 করলে, 39C2 করলে আসবে 741। 741 এর সাথে যদি আমি 13 গুণ করি, তাহলে আসবে 9,633। এই 9,633 কে আমি যদি 22,100 দ্বারা ভাগ করি, তাহলে হয় 0.4358 বা 0.44 দেওয়া যেতে পারে। এটা হচ্ছে আমাদের প্রবলেম 6 এর সমাধান শেষ। এখন আমরা চলে যাব আমাদের আজকের লেকচারের লাস্ট অঙ্কে। তো আমাদের আজকের লাস্ট প্রবলেম 82। প্রবলেম 82 কি বলে, 2 cards are taken from a well shuffled pack। এই যে দেখো তোমরা মেসেঞ্জারে এটা দেখলেই পেয়ে যাবে, আমি তোমাদের ছবিটা অলরেডি দিয়ে দিয়েছি। এখানে লেখা আছে 2 cards are taken, 2টা কার্ড দেবো ওয়েল শাফল প্যাক, দুটো ভালোভাবে শাফল দেওয়া প্যাক থেকে আমরা 2টা কার্ড নেব। হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি, সম্ভাবনা কি হবে, অফ গেটিং দ্য ফলোইং। এখানে মোট 6টা রিকোয়ারমেন্ট আছে। তো প্রথম রিকোয়ারমেন্ট আছে 2S, 2টা টেক্কা। 2টা টেক্কা ওঠার সম্ভাবনা কতটুকু। পরে আছে ডিফারেন্ট কালার, ভিন্ন ভিন্ন কালার। পরে বলছে 1 ব্ল্যাক, একটা কালো। পরে বলছে 2 রেড, 2টা লাল। পরে বলছে জ্যাক অফ ডায়মন্ড, মানে ডায়মন্ডের জ্যাক। পরে বলছে 1 ক্লাব অ্যান্ড 1 রেড এস, একটা ক্লাব উঠবে এবং একটা রেড এস উঠবে। তো আমরা পর্যায়ক্রমে সমাধানগুলো করতে থাকবো। তো সমাধান করতে গেলে সর্বপ্রথমে একটা কথা আমি আগেও বলেছি যে আমাদের উপরের অংশটা প্রত্যেকটা অঙ্কেই সেম। যেমন টোটাল কার্ডস কত, 52। সিন্স 2 কার্ডস আর ড্রন, অর্থাৎ টোটাল ইভেন্ট কত হবে, 52C2 1326। এবার 1 নম্বরে বলছে যে ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অফ 2S, 2টা টেক্কা ওঠার সম্ভাবনা কতটুকু। তাহলে বলো ফেভারেবল ইভেন্ট কত, 4C2। তাহলে 4C2 করলে কত হবে, তাহলে 4C2 করলে হবে 6। তাহলে ফেভারেবল ইভেন্ট ডিভাইড বাই টোটাল ইভেন্ট, তাহলে ফেভারেবল ইভেন্ট হচ্ছে 6 আর এটা হচ্ছে 1326। 6 কে আমরা 1326 দ্বারা ভাগ করি, 0.0045। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট এক হয়ে গেল যে ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অফ 2S। S মানে টিক্কা, মোট টিক্কা আছে 4টা, 4টার মধ্যে 2টা উঠবে, ফেভারেবল ইভেন্ট 6 আর সূত্রতে একই, রিকোয়ার্ড প্রবাবিলিটি ফেভারেবল ইভেন্ট ডিভাইড বাই টোটাল ইভেন্ট 6/1326.0045। এখন আমি চলে যাব 2 নম্বর রিকোয়ারমেন্টে, ডিফারেন্ট কালার।